প্রিয় সুধী, আমি এখন আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ডগলাস দাকে, আমাদেরকে এতক্ষণ ধরে। ডগলাস দা সবসময় আমাদের পাশে আছেন, পাশে থাকবে, সেই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। তবে এখন আমরা স্বামী বলো। প্রিয় সুধী, ধন্যবাদ তো অবশ্যই, তুমি একদমই ঠিক বলেছ। আমিও আমার পক্ষ থেকে সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি এই অনুষ্ঠান সবাই পছন্দ করেছেন? আচ্ছা, আপনারা কি চান এরকম অনুষ্ঠান আরো হোক? আচ্ছা, খুবই সুসংবাদ। তাহলে আমি আজকের এই অনুষ্ঠানের পেছনে যাদের অবদান আছে, আমাদের স্পন্সর, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্পন্সর জেড কোচ, আপনারা জানেন লাক্সারি সব ট্রিপ এই কোচ প্রস্তুত করেন। প্রিন্ট আউট ফর ইউ আমাদের আরেক স্পন্সর, প্রাইম এস্টেট এজেন্ট। আর আজকে একটা বিশেষ ধন্যবাদ দিতে হয় আমাদের বেঙ্গলি কাউন্সিলর্স অফ ওয়ার্কিং অ্যান্ড ডাগেনহ্যাম এবং আমাদের আড্ডা 86। প্রিয় সুধী, আমরা একটু বসি, জাস্ট একটু সময় আমাদেরকে দিন, তারপর আমরা সবাই মিলে ছবি তুলবো। একটু জাস্ট একটু সময়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভীষণ প্রিয় ভাই অমিত এবং রিজানকে। আমরা সবাই যদি একটু হাততালি দেই তাদের জন্য, যারা অনেকটা শ্রম দিয়েছে এই সন্ধ্যাটিকে সার্থক করে তোলার জন্য, আপনাদেরকে একটা সুন্দর অনুষ্ঠান, একটা সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ছবির জন্য আরো 1 মিনিট বরাদ্দ হলো, আপনারা ছবি তুলবেন। 1 মিনিট পরে ওই লাইট নিভে যাবে, ঠিক আছে? না, আসবে আসবে আসবে, সবই আসবে, সবই আসবে, অসুবিধা নেই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবং সেই সাথে পপি, আমাদের বলতে হবে যে আমাদের যে কয়জন বন্ধু সব সময় আমাদের সাথে থেকেছে, সাহায্য করেছে এই অনুষ্ঠান সফল করার জন্য, তারা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু মুন্না, শফিক, শেলি, লাবণী এবং মেজর। ধন্যবাদ স্বামী। প্রিয় সুধী, চলুন এখন আমরা পরিচিত হই স্বপ্নচূড়ার স্বপ্নবাজদের সাথে, যারা অনেকটা সময় ধরে, অনেকটা দিন ধরে রিহার্সাল করছিল আপনাদের একটা সুন্দর সুন্দর সন্ধ্যা উপহার দেবে বলে। আমি প্রথমেই মঞ্চে আমি প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শেলি বাউল গ্রুপকে। প্রথমে চলুন আমরা তাদের সাথে পরিচিত হই এবং তাদেরকে আমরা হাততালি দিয়ে একটু তাদেরকে আমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমি বাউল গ্রুপকে প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শেলি, জয় দিদি, সমিতা এবং আরানকে। অসাধারণ শিল্প নৈপুণ্য ও কবিতার গানের সাথে এবং কবিতার সাথে যারা ভিজুয়াল ভার্সনে নৃত্য করেছে, নাচ করেছে, এখন আমরা তাদের সাথে একটু পরিচিত হব। আমি তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি, আসার জন্য অনুরোধ করছি শর্মিষ্ঠা, রায়হান, শ্রীবর্ণা, প্রিয়ন্তী, প্রাপ্তি এবং জয়শ্রীকে। মঞ্চে আসতে অনুরোধ করছি প্রিয় সুধী, একটু যদি আমাদেরকে আমাদের এতদিনের যে শ্রমটা, যারা আপনাদেরকে এই সন্ধ্যাটি উপহার দিয়েছে, তাদেরকে আমরা যদি একটু আরেকটু সময় দিই অনুরোধ করে, আমরা নিশ্চয়ই আজকে সারা রাত ছবি তুলবো, আমাদের তো কাজ শেষ। ধন্যবাদ। মঞ্চে আসতে অনুরোধ করছি এখন প্রিয় কুমুকে। অসাধারণ সুর মূর্ছনায় আমাদের মুগ্ধ করে রেখেছিলেন এতক্ষণ ধরে যারা গান গেয়ে, আমি তাদেরকে এখন মঞ্চে ডেকে নিচ্ছি। লাবণী বড়ুয়া, সারোয়ারি আলো, গাজী পিটু। মঞ্চে আসতে অনুরোধ করছি
করছি আমাদের প্রিয় বাউল বাউলিনীকে, শাহনাজ ও ইকবাল। আচ্ছা পপি, তুমি নেক্সট চ্যাপ্টার যাওয়ার আগে একটা কথা আমার বলা দরকার। কথা বলো। হ্যাঁ, শুধু দর্শক, আমাদের সাথে আজকে এই বার্কিংহাম এবং ডাকেনহামের অনেক অতিথি, গণ্যমান্য অতিথি আছেন, যাদেরকে আমরা একটু পর আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ। একদম। এখন আমি আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করে দিব, যিনি এই মঞ্চে সর্বক্ষণ পুরোটা সময় ধরে খুবই সরব ছিলেন। আসলে শুধু আজকের দিনটাই নয়, আমাদের এই আয়োজনটি যখন থেকে আমরা পরিকল্পনা করছিলাম, ঠিক তখন থেকেই যে ব্যক্তিটি আমাদের সকলকে সবসময় মাতিয়ে রেখেছেন, সরব করে রেখেছেন, তিনি আমাদের প্রিয় শামীম আল মামুন। এবং আরেকটা যে বিষয়, সে এতই উৎসাহী ছিল এই আয়োজনের বিষয়ে, আপনারা হয়তোবা আজকে আয়োজনে ঢুকতে এন্ট্রেন্সে একটি বড় একতারা দেখেছেন। আপনারা অনেকেই হয়তোবা তার সাথে ছবি তুলেছেন। এই একতারাটি তার নিজের হাতে বানানো, এবং আমরা আশা করছি ভবিষ্যতে এরকম আরো অনেক উপহার তিনি আমাদের স্বপ্নজোড়ার স্বপ্নবাজদের দিবেন। আচ্ছা, তুমি যে এত কিছু বলছো, এবার তোমার কথা বলি কিছু। আমার কি? আমি পরিচয় করিয়ে দিচ্ছি সবাইকে। স্কুলে তোমাকে সবাই কি ডাকতো? কি ডাকতো তুমি জানো? তোমাকে ডাকতো সবাই 16 কলা। কারণ 16 কলা কেন? সে নাচ পারে, সে গাইতে পারে, সে কবিতা আবৃত্তি পারে, সে নাট্যকার, সে পরিচালক। আমাদের এই পরিচালনা করার সময় যে অবস্থা হয়েছিল সেটা নাই বলি। যাই হোক, আমাদের সবার প্রিয় এই অনুষ্ঠানের গ্রন্থনা, সংকলন, পরিচালনা সহ সবাইকে একসাথে, তুমি হচ্ছে সেই গ্লু, সবাইকে একসাথে ধরে রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। সবার প্রিয় শাহনাজ পপি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা না বললেই নয়, আর কি? প্রত্যেক সফল পুরুষের পেছনে যেমন একজন সফল নারী থাকে, তেমনি প্রত্যেক সফল নারীর পেছনে থাকে একজন সফল পুরুষ। আমাদের সবার প্রিয় জাহিদ ভাই, উনি কোথায়? দুলা ভাই, এই তো পাওয়া গেছে তাকে। আসেন আসেন, আর কত আড়ালে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় সুধী, এখন আমরা এমনই একজনকে পরিচয় করিয়ে দিব আজকে এই পুরো আয়োজনে, যার তত্ত্বাবধানে, যার সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই আয়োজনটি আমরা করতে পেরেছি, যাকে আমরা যখন যেটাই বলি না কেন, আমাদের এটা লাগবে, নো প্রবলেম, একবারের জন্যেও সে বলেনি না এটা সম্ভব না। অলওয়েজ যে আমাদেরকে বলেছে হো গিয়া, হো যায়, নো প্রবলেম, জাস্ট করে যা। তো আমরা চলুন এখন তার সাথেই পরিচিত হব, যিনি লাইক এ বটবৃক্ষ আমাদের জন্য। আমরা স্বপ্ন দেখতে পেরেছি, আসলে আমরা থাকি এই বিলেতের মাটিতে, আমরা সবাই আছি, আমরা যার যার জায়গা থেকে আমাদের সংস্কৃতি চর্চা করে যাচ্ছি, কিন্তু শুদ্ধ সংস্কৃতি চর্চা এটা একটা বড় বিষয়, এবং সেই বড় বিষয়টি স্বপ্ন নিয়ে স্বপ্নচূড়ার জন্ম, আর সেই স্বপ্নচূড়ার হাল যিনি ধরেছেন, আমরা এখন তার সাথে পরিচিত হব, যিনি সকলের প্রিয় এই এলাকার সুপরিচিত কাউন্সিলর সাব্বির জামিল। সাব্বির জামিল বাবুকে এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আছি সেখানে। বাবু ভাই, ওকে, এখন আমরা বাবু ভাইয়ের কাছ থেকে শুনবো, যিনি আমাদেরকে এতদিন ধরে সমস্ত আবদার সয়ে যাচ্ছিলেন, তার আজকের এই আয়োজন কেমন লেগেছে, এবং বাবু ভাইয়ের সাথে আমরা আমাদের এখানে বিশেষ অতিথিরা আছেন, আমরা তাদেরকেও ডেকে নিব মঞ্চে। প্রথমে আমরা বাবুর কাছ থেকে জেনে নিই আসলে আমরা কি তাকে খুশি করতে পারলাম নাকি পারলাম না। ধন্যবাদ পপি এবং দ্য ফুল টিম, কারণ নাম নিয়ে আমি কম করতে চাচ্ছি না। ইয়েস, কনফিডেন্স ছিল দেখেই বলছি পপির ওই ডিরেকশনের উপরে। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ অ্যামেজিং শো। আমার মনে হয় এখানে যারা আছেন সবাই জিনিসটাকে উপভোগ করেছেন। আরও কিছু ধন্যবাদ আমি জানাচ্ছি তো আমাদের বার্কিংহাম ডেকেনহামের মিস্টার মেয়র, উনি অফিসিয়ালি এখানে এসছেন, এবং আমাদের কাউন্সিলর ভাইরা যারা আছেন,
আমাদের ক্যাবিনেট মেম্বার মিস্টার কাউন্সিলর ফিরোজ গনি, এই মুহিব ভাই, রেজিনা আপা, আর আমাদের আছে ডেপুটি লিডার সাইমাজ আশরাফ, এখানে জিএলএ মেম্বার আছেন কাউন্সিল উন্মেষ ভাই, অ্যান্ড আমার ক্যাবিনেট মেম্বার এগেইন কাশিফ হারুন, আমাদের রেড ব্রিজের কাউন্সিলর আছেন ফয়জুল ভাই, যিনি সবসময় সারা, আরও অনেক ডিস্টিংগুইশড গেস্ট আছে এখানে, সবাই অনেক দূর থেকে এসছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি একটু মধ্যে মিস্টার মেয়রকে এখানে আমন্ত্রণ করতে পারি। নিশ্চয়ই। সি প্লিজ মিস্টার মেয়র অফ বার্কিংহাম ডেগেনার, কাউন্সিলর মঈন কাজী। মিস্টার মেয়র, অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন আমাদের মধ্যে। আচ্ছা, আপনারা কি মেয়র সাহেবের একটা গোপন বিষয় জানতে চান? আমার মনে হয় গোপনীয়তা আচ্ছা। গোপন জায়গাতেই রাখা ভালো। আচ্ছা, কিন্তু আজকে হাটে হাড়ি ভাঙা হবে। আমাদের মেয়র সাহেব কিন্তু অত্যন্ত চমৎকার কবিতা আবৃত্তি করেন। আজকে শুনবো। কে কে শুনতে চান হাত তুলে বলেন। আচ্ছা, এখন এই যে জনগণের দাবি, আমার কিছু বলার নাই, সবকিছু আপনার হাতে। আমরা আগে আমরা এখন শুনবো যে তার কাছে আমাদের এই আয়োজনটি কেমন উপভোগ করেছে সেটা, এবং তারপর তার প্রিয় কবিতাটি। আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমাদের কাউন্সিলর মিস্টার মঈন কাদরী, মিস্টার মেয়র, গত সপ্তাহে শপথ নিয়েছেন আমাদের বার্কিংহাম ডেগেনহামের মেয়র হিসাবে। ইনি আমাদের দ্বিতীয় বাংলাদেশি মেয়র। ইনশাআল্লাহ নেক্সট আগামী একটা বছর উনি আমাদের সাথে থাকবেন। এটাই বোধহয় ওনার প্রথম অনুষ্ঠান। তো আমরা তাকে আমাদের মাঝে পেয়ে সত্যিই গর্বিত, এবং এখন উনি আমাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা মিস্টার মেয়র, আপনি যদি কাইন্ডলি বলেন আজকের অনুষ্ঠান আপনার কেমন লেগেছে? নিঃসন্দেহে আমি প্রথমে যেটি মনে এসেছে, পড়িয়াছ মোগলের হাতে খানা খাইতেই হবে সাথে। তো ব্যাপারটা হচ্ছে নিঃসন্দেহে বাঙালি আমরা, এবং আমরা বাংলা ভাষাভাষী, আমরা যে যেখানেই থাকি বাংলা নিয়ে যদি কোনো কাজ হয় এবং শালীন কোনো কাজ হয়, যে কাজটার থেকে আমাদের মানে মনস্তাত্ত্বিক জগতে অন্তরের অন্তঃস্থলের যদি তৃষ্ণা মেটে, এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। অবশ্যই আমাদের অবিভক্ত বাংলার যারা শিল্প অঙ্গনের নেতৃত্ব দিয়েছেন তাদের আসলে চিত্রটি পিছনেই আছে। আমাদের অবশ্যই নজরুল, যিনি আমাদের সাম্যবাদের কথা বলেছেন। নজরুল বলেছেন আমাদের ধর্ম অন্ধত্ব থেকে বের হয়ে আসতে। নজরুল আমাদেরকে বলেছেন শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য। আমাদেরকে ঠিক সেইভাবে আমার বাসা পাবনাতে লালন সাথে আমরা ধারণ করি। আমরা যেটা we have few distinguished guests. They even don't understand Bangla. I will take the opportunity to say a few words about the program today. And this program is dedicated towards our national poet Kazi Nazrul Islam. And obviously Kazi Nazrul Islam itself is a symbol of politics. Kazi Nazrul Islam itself, an institution who stood against the operation. Kazi Nazrul Islam itself is a doctrine of, I could say, democracy. Even Kazi Nazrul Islam, you talk about religion, you talk about secularity, this is Kazi Nazrul Islam. And obviously we all are we are Bangladeshi. If you look into the history of great India, that Bengal used to lead India. This is the history. In terms of poetry, in terms of history, in terms of politics, that's all Bengal. And those people are, you can see the picture behind, they are the pride of Bengal. We are proud of ourselves, and we are proud of whatever you have done. It is a tremendous program. The amount of time you have spent during the Ramadan time rehearsing yourself, preparing for it, it was really heartbreaking. My love and my respect for all of you who have contributed voluntarily, and for the Shopnachura. অনেক অনেক ধন্যবাদ মিস্টার মেয়র। আপনার কথা শুনে আমি খুবই আনন্দিত। না ঠিক আছে, আপনার তো অনেক ভালো লাগছে তাই না? তাহলে কি আপনি চাচ্ছেন আমরা এই প্রোগ্রামটা আবার করি?
উইদাউট শ্যাডো, এটা অবশ্যই। আচ্ছা, বছরে কয়বার করব? আসলে ভালো কাজের তো আসলে বার হয় না, বলেন যে প্রতিটি খুনে, প্রতিটি নিঃশ্বাসে। অবশ্যই। এখন আমরা সবাই কবিতা আবৃত্তি শুনবো আমাদের সম্মানিত মিস্টার মেয়রের কাছ থেকে। আমাদের ছোট নদী না, আমি আসলে আজকে যেহেতু আমাদের নজরুলের একটি কবিতা, যে কবিতাটি আমি ভিতরে ধারণ করি, আমি হয়তোবা কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবো না, অথবা আমার শব্দ চয়নে ভুল হতে পারে। আমি বলতে চাই যেটি হচ্ছে গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, গাহি কিছু মহিমা। তবে আমরা সবাই সাম্যের গান গাই, আমরা মানুষের জন্য দোয়া করি, সকলের উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আমার লালনের কথা বলতে গেলে যে কথা বলতে হয়, যে লোকে বলে লালন কি জাত সংসারে, আমাদের যেটাকে বলে যে ওই যে লালনের যে কথাটা আসে না, যে আরে আরে রাগ না রে পাগলি, রাগ বলে, লালন বলে কি যে গোপনে যে বোনের ভাত খায়, আমার বোনের যে ভাত খায় গোপনে, তাতে এই ধর্মের কি আসে যায়। জয় লালন, জয় গুরু, জয় হোক বাংলার সকল মানুষের। আমরা একটু ডাকি, আমাদের মাঝে আছে আওয়ার ডেপুটি লিডার অফ দ্য বার্কিং এন্ড ডেগেনাম, কাউন্সিলর সাইমা আশরাফ। ক্যান ইউ প্লিজ কাম টু দ্য স্টেজ প্লিজ। এরপর আছেন আমাদের জিএলএ মেম্বার মিস্টার উন্মেশ দেশাই, প্লিজ কাম টু দ্য স্টেজ প্লিজ স্যার। আমাদের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাইদ গনি ভাই, প্লিজ কাম টু দ্য স্টেজ প্লিজ। কাউন্সিলর মোহিত চৌধুরী, আমাদের কাউন্সিলর রেজিনা খান, প্লিজ কাম টু দ্য স্টেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন, উই আর লাকি, দ্য স্পিকার অফ নিউ ইয়র্ক কাউন্সিলর রহিমা আপা, প্লিজ আসেন প্লিজ। আমাদের কাউন্সিলর গিয়াস ভাই, গিয়াসউদ্দিন মিয়া, আমাদের কাউন্সিলর অফ রেড ব্রিজ, আমাদের সবার প্রিয় ফাইজুর রহমান ভাই, প্লিজ। মোহিত চৌধুরী, কাউন্সিলর মুজিবুর রহমান অফ নিউহ্যাম, আসেন প্লিজ। আর আমাদের স্পন্সর, আমাদের বন্ধু 86 এর প্রাইম প্রপার্টিসের স্বত্বাধিকারী কাজী আরিফ, প্লিজ কাম টু দ্য স্টেজ প্লিজ। কাশিফ ভাই, কাউন্সিলর কাশিফ হারুন, আমার ক্যাবিনেট মেম্বার। তো এইখানে যারা আছেন, আপনারা দেখছেন আমাদের সব কাউন্সিলর ভাইরা আমাদের অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছে। তারা অনেকে রিহার্সেলের দিনও গিয়েছিল। আমাদের ডেপুটি লিডার সাইমা আশরাফ also was present that day during their rehearsal, and I like to request her to say a few words for the community. Thank you. Well, good evening, everybody. I'm sorry it's not going to be in Bangla, but so I think it's really important for every community to speak their languages and to keep their culture alive. So I'm so glad that you are talking your Russia. I think it's really important, and also it's such a cultural and richness that you are also transmitted to your children. So I enjoyed what I have seen. I know I was at the rehearsal as well. I thoroughly enjoyed the rehearsal. I think it was great to see the background of it, and now to see them all dressed up and looking absolutely amazing. Unfortunately, I didn't understand much of it, but I enjoyed it still. Music is something that I guess everybody enjoyed. So I really wanted to thank all the players and also the performances, the young people that were dancing as well. And thank you very much for entertaining us, for spoiling us tonight. And thank you for Councillor Zami for, and the whole family, the whole crew for doing this. And again, to all of you, I'm not sure how many of you are actually from Balkan and Dagenham, but this is one of the best boroughs. To my colleagues, vibrant, but East London overall is absolutely brilliant. So for my colleagues from Newham and also from Redbridge, we are all working very hard, and we are not in third period, so I will stress on everyone, please do vote when the election comes and make the right decision.
much. এখন আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আমাদের নিয়ম বড় নিয়মের স্পিকার আমাদের রহিমা আপা, and I like to take this opportunity to congratulate her to be elected the second time as a speaker of NIAM. I request Rahima Appa to say something, a few words. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কি সুন্দর আয়োজন, আসলে আমি মিস করলাম। আমরা মিস করছি সেই জন্যই যে আমরা এখন মাত্র এক কাপ চায়ের আড্ডায় রবীন্দ্রসঙ্গীত ছিলাম। সেই রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে ভাবলাম যে নজরুল তো মিস করতে পারি না, লেট হলেও একটা ঢু মেরে যাইছি, সেজন্যই আমাদের দেরিতে আসার কারণটা। My apologies for being attending late because I was attending another events in Niham. That was the entertainment events, musical night we had in Niham, so much priority was in Niham. So therefore I'm here late, so my apologies. And ভালো লাগলো যে আমরা আমাদের কালচার as Dr. has mentioned that we keep in our culture, our heritage lives with our next generation is very important for us. For us, it's our duties to introduce our next generation within our culture, within our heritage. And in June is South Asian Heritage Month. We will celebrate the Bibara celebrates, and I hope that with this kind of connection and the next generation will be connected with our culture and heritage. So আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। Mr. Mayor, thank you so much for welcoming me in Bibara, and I wish you all the best, and thank you so much for inviting me. এখন আমাদের মাঝে আছেন GLA মেম্বার Mr. Unmesh Desai. I also like to congratulate him to win the election again and again. Thank you. I'll request you to say a few words. It will be a few words. Thank you. Good evening, assalamu alaikum. And thank you, Mr. Mayor, for inviting me. It's delighted to be here. It's my first public event in Baki Dagenham after my re-election on May the 2nd. So it's good to be with friends. Today, of course, we're celebrating our heritage, Bangladeshi heritage, culture, Bangla culture, history, the heritage legendary. Kabi Nazrul, national poet of Bangladesh, Rabindranath Tagore, it's a culture rich in history. Just like Saida said, I didn't understand the words, but it's the music that we enjoy. So I thought I'd only be here for half an hour and then go home, right? But as I said, I enjoy the music so much. So I wish everyone well. I wish you well in your mayoral year. And of course, Rohim Appa, who I've known for many, many years. Congratulations on being re-elected as chair. We go with many years. So you know that my good wishes are always with you. And also to all my council colleagues, who are making this Bora a better place. But to you all, making a great community, so diverse, rich in history. You have more in common no matter which part of the world they come from. Thank you. Now I would like to request Mr. Kazi Arif, the Director of Prime Properties, is the main sponsor of this event. Mr. Kazi Arif. আসসালামু আলাইকুম, সবাইকে আজকের অনুষ্ঠানে রেসপন্সিবিলিটি